বাবা এদিকে এসো। তোমরা এখানে কি করতে এসেছো বলো তো আমাকে? আচ্ছা, এটা তো সিঙ্গার সেলিন কারাজা, তাই না? সে আসলে এখানে কি করছে? ওহ, আমি আগে প্রশ্ন করেছি। বাবা, এইমাত্র সব শেষ করে দিয়েছো, জানো সেটা? হায় আল্লাহ আল্লাহ। আয়শা, 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 যা ভাবছো এটা তা না। মানে তুমি যা দেখেছো তার সাথে আসলে যা ঘটেছে তার কোনো সম্পর্ক নেই। দেখো, এখান থেকে যেতে চাইলে আমার লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে, বুঝতে পেরেছো? 1 মিনিট দাঁড়াও, সব বলছি, তাহলেই বুঝতে পারবে। রাস্তা থেকে সরে যাও মোস্তফা। ওহ আয়শা, আমাকে ভুল বুঝছো তুমি। জাস্ট 1 মিনিট দাঁড়াও, তুষার পড়ছে, অনেক ঠান্ডা। চলো ভেতরে চলো, কথা বলছি। আসলে কি হয়েছে সেটা আমি খুলে বলছি। আমি কোনো কথা শুনবো না, সরে যাও সামনে থেকে। কিভাবে সম্ভব এটা আয়েশা? কি করবে? গাড়ি চালাবে? আমাকে মারবে? মারো, এসো মারো। কি হলো? মারো মারো। নাও, আমি সামনেই দাঁড়িয়ে আছি। আমি পারবো না ভেবেছো? চালাও। না মানে তুমি সত্যিই পারবে না? না, পারবে না, আমার তাই মনে হয়। দেখো তাহলে। আয়শা, কি করছো? পাগল তুমি। যাও, মেয়েটা অপেক্ষা করছে। আয়শা দেখো, ঠিক হচ্ছে না। আয়শা, ঠিক হচ্ছে না। আয়শা, আয়শা, আয়শা একটু দাঁড়াও প্লিজ, 1 মিনিট। আয়শা, কি হয়েছে মোস্তফা বাবা? আবার ঝগড়া করেছো নাকি তুমি? না কর্নেল, আমরা কোনো ঝগড়াঝাটি করিনি, মজা করছিলাম। এইমাত্র তোমার সাথে যে মেয়েকে দেখলাম তার কারণেই এটা হয়েছে। হ্যাঁ, আসুন আসুন, অনেক ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। আসুন, জলদি ভেতরে আসুন, আসুন। মিস সেমা কোরাল, আপনি কি সেফের সাহেবকে আপনার হাজবেন্ড হিসেবে গ্রহণ করছেন? দেখো, এবার না করলে বাড়িটা পুড়িয়ে ফেলবো। ভাই একটু চুপ করো। কবুল করলাম। আচ্ছা, আমিও কবুল করলাম। আপনার কলমটা একটু নিলাম আমি। ওনাদের পরিচয়পত্র সমস্যা নেই লাগবে। ম্যাডাম, ওনাদেরকে চিনি আমরা। এখানে সাইন করতে হবে, তাই না? ঝামেলা না করে সোজা সাইন করে দেবে। নিজের পায়ে কিন্তু কুড়াল মারছো। আস্তে, এসব কি কথা সদরুদ্দিন? সে মজা বোঝে, তোমার মতো না। এবার তোমরা সাইন করো এখানে। ভাই, কনেকে কিস করতে পারো। তাই আচ্ছা, তো আংটিগুলো কোথায়? এখানে। লুকিয়ে রেখেছিলে এটা? এটা কখনো খুলিনি। কোথায় গিয়েছিলেন? এই তো একটু নিচে গিয়েছিলাম আর কি। কি অবস্থা এখন, ভালো লাগছে? ওই লোকগুলো কারা, আর তারা আমার কাছে কি চাই বলুন? জানি না।
আচ্ছা, আপনি তো একজন সিঙ্গার, তাই না? বাবা প্লিজ। আমি সিঙ্গার, হ্যাঁ। আপনার ছেলে? কে ও? আমাদের মধ্যে কোনো ধরনের মিল আছে? খুবই কিউট সে। আপনার মতো একদমই না। আপনি কি আমাদেরকে 2 মিনিটের জন্য ব্রেক দিতে পারবেন? এসো বাবা, এসো। শোনো, এবার আমাকে ঠিক মতো বলো তো, খুব স্বাভাবিকভাবে বলবে, তোমরা কেন এসেছিলে এখানে? আমি তোমাকে মিস করছিলাম, তাই আয়েশা আন্টিকে ফোন করলাম। আচ্ছা। মাকে ফাঁকি দিলাম, এখানে আসলাম, আর এখানে এসে যা দেখলাম কি বলবো। ছি, এটা কি ধরনের কথা বাবা বলো তো? মুখটা একদম বন্ধ রাখবে, কোনো আদব নেই। এই মেয়েটা এখানে কি করছে? সে বিপদে পড়ে এখানে এসেছে, বুঝতে পেরেছো? তুমি আরো বড় বিপদে পড়েছো, সেটা জানো তো? আয়েশা আন্টি মেরে ফেলবে। তোমার তাই মনে হচ্ছে? মনোবল বাড়ানোর জন্য তুমি খুবই ভালো। ভাবছি এসব কার কাছ থেকে শিখেছো। আয়শাকে একটা ফোন করি। আয়শা, কি করতে চাই ও আসলে? যদি সুইসাইড করতে চাও, বীরের মতো সুইসাইড করো, লাভ দাও ব্রিজের উপর থেকে। ইডিয়েট কোথাকার। না, ও এমন একটা লোক, ওকে যদি আমি খুন করতে চাই তাহলে আমিও ঝামেলায় পড়বো। আবার কেন ফোন করেছেন ভাই? এত নির্লজ্জ কেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললো? কি আর বলবে, ও তো বেড়াতে গেছে। বললো সরি মুস্তফা, আমাকে মাফ করে দাও, মাথা খারাপ হয়েছিল আমার। আমার আসলে এটা করা উচিত হয়নি, তোমাকে কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি জানি সে কি বলেছে। এই মেয়েকে আমার কখনোই পছন্দ না। কেন বলনি আমাদের? জানি না। আমি জানি কাজটা আমি ঠিক করিনি। তুমি কিভাবে জানলে? হেতিস আমাকে আগেই বলেছে। দেখো, এখন থেকে আমরা হাতে হাত রেখে সকল সমস্যার মুখোমুখি হব, ঠিক আছে? ওকে। আচ্ছা, একদিন সন্ধ্যায় সবাই মিলে আড্ডা দিতে পারি? অবশ্যই অবশ্যই। না, এসবের দরকার নেই। আগে এটা করতে গিয়ে কি হয়েছিল মনে নেই? আরে না, একবারই হয়েছে এমন। এটাও দেখেছি কিভাবে কন্ট্রোল হারিয়েছিলে। আয়শাকে ফোন করি, ওনাকে জানানো হয়নি। হ্যালো সেমা। হ্যালো আয়শা, এইমাত্র আমার সেফারের সাথে বিয়ে হয়েছে। কি হয়েছে? আমরা বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ। কি বলছো তুমি সেমা? আপনি ওইখানে চলে আসুন, আমরা একসাথে খাবো সবাই। মনে হয় না আমি এখন যেতে পারবো সেমা। আয়শা প্লিজ আসুন, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথাও আছে আমার। আচ্ছা আচ্ছা, দেখছি, ঠিক আছে। ওকে। এখানে লাগাতে হবে। 2টা লোক ছিল, আমাদেরকে ধরার চেষ্টা করছিল। মোস্তফা স্যার যদি সময় মতো না আসতেন, সেলেনকে নিয়েই যেত। মেয়েটি এখন কোথায়? জানি না, মোস্তফা স্যার নিয়ে গেছে। আচ্ছা, বুঝেছি, ঠিক আছে। তুমি যদি লোকগুলোর চেহারা, গাড়ির ধরন, লাইসেন্স প্লেট ইত্যাদি জানতে পারো তাহলে দ্রুত তাদের খোঁজ করো। ঠিক আছে কমিশনার। ওকে, জলদি কাজে নেমে পড়ো, যাও। এহসান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমার লোকরা সালেহকে প্রায় মেরেই ফেলেছিল। হ্যাঁ, তো কি হয়েছে? বলছি ওরা সালেহকে মেরে ফেলতে যাচ্ছিল। শুনেছি আমি, তাতে কি হয়েছে?
এহসান একদমই বাজে বকো না। ডোন্ট ইন্টারফেয়ার, ওকে? ওই মেয়ের বিষয়টা আমি দেখছি, তুমি দূরে থাকবে। তোমার যা ইচ্ছা করো তুমি। আমরা আপনার গালে ফ্যাট ইনজেক্ট করব, থুতনিটা একটু কমিয়ে দেব, চোখের নিচের ভাঁজগুলো রিমুভ করে দেব, আর এরপর আপনার ইমপ্ল্যান্ট লাগবে। প্রয়োজন হলে চোখের পাতাও তুলে ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে কেমন লাগবে? দেখতে কিছুটা এরকম লাগবে। এটা কি? আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? হ্যাঁ, কি বানিয়েছেন এটা? অপারেশনের পর আপনার অবস্থা, উইকনেস প্রোটেকশন প্রোগ্রামের জন্য এই অপারেশনটা প্রয়োজন। শোনেন, আমাদেরও এখন একটা স্টাইল আছে। আমি যদি অ্যালাইন ডেলনের মতো হতে চাই, তারপরও এটা হতে দেবেন না। আহা, মনে হয় নাকটাও ছোট করা উচিত। এখনো সে নাক নিয়ে পড়ে আছে। কি করছো? এই মেয়েকে তো তুমি পছন্দ করো না, তাহলে কি হচ্ছে? উনি এখন ফেমাস সিঙ্গার, একটা সেলফি তো নিতেই পারি আমি। আচ্ছা, এজন্য এটা করছিলে? আমি কি করব জানো? তোমার নামে আয়শার কাছে আমি কমপ্লেইন করব, বলবো তুমি চলে যাওয়ার সাথে সাথে সিনান তোমাকে ভুলে গেছে। বাবা, যাও তোমার রুমে যাও, জলদি। হ্যালো কমিশনার স্যার। মেয়েটির উপর নাকি হামলা হয়েছে, সালের কাছে শুনলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সে কোথায় এখন? সে এখন আমার বাসায় রেস্ট নিচ্ছে, ঘুম থেকে উঠলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বাই দ্য ওয়ে, তোমার যদি আরো সিকিউরিটি লাগে তাহলে ডিরেক্টরের সাথে কথা বলবো। তাহলে তো ভালোই হয়। ওকে।